এরপর রয়েছে আমাদের এখানে দুটি গুরুত্বপূর্ণ টুল, যেটি হচ্ছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। রোটেট টুল খুবই একটি গুরুত্বপূর্ণ টুল। আমি অধিকাংশ সময় এই রোটেট টুল ব্যবহার করে থাকি অবজেক্ট ক্রিয়েট এবং মডিফাই করার ক্ষেত্রে। কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা যায়? ধরুন আপনি এখানে একটি বক্স তৈরি করলেন এবং এই বক্সটি টোটালি রাউন্ডেড, এবং রাউন্ডেড বক্স আর রোটেট করলে কি হবে? সারা জীবন সেম। যেমন আপনি এটিকে যতই রোটেট করেন এটি কিন্তু সেম পর্যায়ে থাকবে। ওকে, ফাইন। আমরা ধরুন এখানে একটি বক্স তৈরি করলাম। তো বক্সকে যখন আপনি রোটেট করবেন তখন কিন্তু বুঝতে পারছেন যে আপনার রোটেশন স্ট্যাটাস, ওকে, যে কোনো এরিয়া ধরে আপনি এভাবে রোটেশন করতে পারেন এবং ফ্রিলি। এইবার আসুন, যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করলেন এবং তারপর যদি আপনি এটিকে রোটেশন করেন তাহলে কিন্তু আপনি ওই এরিয়াটিকে জাস্ট সিলেক্ট করার পর রোটেশন করতে পারেন। শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে বাইরে সিলেক্ট করে বক্সটিকে রোটেশন করতে পারেন এবং রিয়েলি ইন্টারেস্টিং। তো আমরা জাস্ট এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিকে কন্ট্রোল, আমরা আগে সিলেক্ট করব কোন অবজেক্টটিকে রোটেশন করতে চাই। সেই অবজেক্টটির যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি কোন এরিয়া থেকে রোটেশন হবে। যদি আমরা যে কোনো একটি এরিয়া এখানে সিলেক্ট করি এবং সেই এরিয়া থেকে এই অবজেক্টটি রোটেশন হবে। সুতরাং প্রিটি পাওয়ারফুল। রোটেশনের যখন আপনি ডবল ক্লিক করবেন তখন অ্যাঙ্গেলের একটি ভ্যালু আপনি দেখতে পাবেন, তবে এটি এখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। যেমন আমি একটি অবজেক্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করতে চাই। জাস্ট অবজেক্টটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডবল ক্লিক করলাম এবং এটি 45 সিলেক্ট করলাম এবং প্রিভিউ বাটনে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। আমি যদি এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেমন হতে পারে তাহলে আমি এখান থেকে দেখতে পারি। এবার আসুন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে রোটেশন করি, তবে প্রায় সেম, যেহেতু এটি আমাদের একটি সমান অবজেক্ট। কখন আপনি এটি ব্যতিক্রম বুঝতে পারবেন? যখন আপনি ডিফারেন্স টাইপের কোনো অ্যাঙ্গেল তৈরি করবেন। যেমন আসুন আরেকটি 3 পয়েন্টের একটি অবজেক্ট আমরা এখানে তৈরি করি এবং এই অবজেক্টটিকে একটু অন্যভাবে আমরা এখানে সাজাই। ওকে, আমরা জাস্ট এটিকে একটি গ্রুপ করি এবং এখানে ডবল ক্লিক করি। ডবল ক্লিক করার পর এবার আপনি বুঝতে পারবেন যে কত ডিগ্রি কোন দিকে যায়। তো যাই হোক, আমি আরেকটু অ্যাডভান্স টাইপের কাজ করি। যেমন এখানে জাস্ট একটি ক্লক তৈরি করতে পারেন এবং ক্লকের কালার যাই থাক সমস্যা নেই। আমরা একটু ছোট করে একটি ক্লক তৈরি করি। কালার হোয়াইট থেকে আপনি এখান থেকে উইন্ডো এবং লাইব্রেরি ওকে গ্রে টাইপের একটি। এরপর আপনি জাস্ট আপনার 3 ওকে এটিকে জাস্ট একটু ছোট করে নিই এবং ওয়াও, গলার ভিতরে ব্যাং ঢুকলো নাকি। এটিকে জাস্ট আমি ছোট করে নিই একটু। এইবার আপনি আপনার সেন্টার পয়েন্টকে ফলো করেন যে কোথা থেকে আপনার রোটেশনটি হবে। তো যাই হোক, এখানে আপনি আপনার রোটেশন যদি সেন্টার থেকে করতে চান তাহলে অবশ্যই আপনার এখান থেকে শুরু করা উচিত। এইবার আপনি এখানে পয়েন্ট সিলেক্ট করার পর এখানে জাস্ট ডবল ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনি যখন এটি রোটেশন করছেন সেন্টার থেকে হচ্ছে, কিন্তু আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন যদি আপনি এভাবে ম্যানুয়ালি এটিকে রোটেশন করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই যে অবজেক্টটি ঠিক ওই পয়েন্টটিকে ফলো করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি এখানে দেখতে পাচ্ছি আমার কার্সারের পাশে শিফট চেপে আপনি যদি এটিকে জাস্ট অ্যাঙ্গেল করেন তাহলে দেখতে পাবেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি জাস্ট মুভ হচ্ছে। এবং আমি চাই যে এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হোক, সেজন্য আমি এভাবে শিফট চেপে আমি জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে একটি মুভ করাতে পারি। অথবা আরও একটি মজার অপশন,
যেটি হচ্ছে আপনি যদি এভাবে অল্টার চেপে একটি শিফট চেপে রাখেন তাহলে একটি নতুন কপি তৈরি হবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং কন্ট্রোল ডি প্রেস করে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি করতে পারেন নতুন কয়েকটি শেপ, এবং সেটি একটি কম্পোজ তৈরি হতে পারে, এবং এটি অনেক মজার অপশন। আপনি হয়তো এটি ট্রাই করে দেখতে পারেন, এবং আপনি খেয়াল করেছেন খুব সহজে আমরা এটি তৈরি করেছি এবং এর জন্য খুব বেশি কোনো স্কিলের দরকার নেই। ধন্যবাদ।